মা কি করছো? এই যে চচ্চড়ি হচ্ছে মায়ের। মা দোকান থেকে এসেই রান্নায় বসে গেছে। তো আজকে আমাদের হচ্ছে ওই গোটা রান্নার মতন যে চচ্চড়ি হয় সেই চচ্চড়িটা হচ্ছে। এই যে মশলা হয়ে গেছে, সব সবজিগুলো চলে গেল। শাক দিয়ে দিয়েছে। এখানে সমস্ত কড়াই ভেজানো আছে, মুগ কড়াই, এখানে মটরশুঁটি, এখানে ছোলা, এখানে বেগুন রাখা রয়েছে। তো তোমরা কারা কারা এরকম গোটা রান্না খেতে ভালোবাসো তারা একটু কমেন্ট করে জানাও। ছোলা দিয়ে দিয়েছে, মটরশুঁটি দিয়ে দিয়েছে। এই কড়াইগুলো কখন দেবে? আর বেগুন জল দিয়ে দেবে এবারে। তো মা দোকান থেকে এসেই রান্নায় বসে গেছে, এখনো জামা কাপড় চেঞ্জ করেনি। নুন দিচ্ছে, মায়ের হাতের গোটা রান্না হেভি টেস্ট। তো তোমরা বলবে এখন কেন গোটা রান্না হচ্ছে? আমাদের গোটা রান্না নেই, তো এটা আমরা শখে খাওয়ার জন্য মা করে। তো আমাদের এটা নেই, এই রান্নাটা নেই বলে ওই সময়টা হয় না, আমাদের এটা সবসময় হয়। মানে এই শাকটা যখন থেকেই পাওয়া যায় তখন থেকেই প্রায় হতে থাকে। আমার শ্বশুরবাড়িতে আছে কিন্তু বাবার বাড়িতে নেই। জল দিয়ে দিচ্ছে, এটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে বেগুনটা আর কড়াইটা দিয়ে দেবে লাস্টে। এই যে এবার এতে বেগুন চলে যাচ্ছে। বাহ, বেগুনগুলো কালার খুব সুন্দর। বেগুন এই যে বোনেরা এখন সব এসছে নিচে, ঘুরে বেড়াচ্ছে। বাহ, কত বড় একটা চাপা দিচ্ছে, চাপা পড়ছে না। তো মায়ের কড়াই দিয়েও হয়নি, আবার কটা মটরশুঁটি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে, চাপা পড়ে গেল। এই যে আমার মায়ের দেখো গোটা রান্না রেডি হয়ে গেছে। এই যে পুরো রেডি। মায়ের ড্রেস চেঞ্জও হয়ে গেছে এর মধ্যে, আর মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, ও গরম গরম। কে কে খাবে তো চলে আসো। গরম বলে গরম বলে তো হয়েছে। তো ঘুরে আসি, আর খাবো না, সামনে স্কুল ছুটি আছে, ঠান্ডা হয়ে গেছে। আরে না না, ওরকম না, বাইরে কোথাও এক দুদিন থেকে আসি। আগের বাড়িতে মানে